আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্স অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্স আমরা শিখবো, যেটাকে আমরা অনেক সময় বলে থাকি ট্রান্সফরমেশনাল সেন্টেন্স। অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি ভিডিওটা দেখার পর আপনার যদি মনে হয় আপনি পারছেন না, তাহলে বলবো এটা আমার ব্যর্থতা। তবে আপনাকে এটা নিশ্চিত করবো যে ভিডিওটা দেখার পর আপনি অবশ্যই অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্স আপনি পারবেন, অবশ্যই 100% গ্যারান্টি আপনি পারবেন। জাস্ট ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন আর চাইলে একটু নোট করতে পারেন। দেখেন কি লিখছি উল্টা, যে প্রথমেই হাউ বা হোয়াট দিব, তারপর হচ্ছে ভেরি বা গ্রেট বাদ দিয়ে পরের অংশ প্লাস প্রথম অংশ। প্রথম অংশটা মূলত সাবজেক্ট এবং ভার্ব। যারা একদম পারেন না তারা এইভাবে মনে রাখবেন, প্রথমে তুমি কি দিবে হাউ বা হোয়াট, ভেরি বা গ্রেট বাদ দিয়ে পরের অংশ প্লাস প্রথম অংশ। এখন শর্ত হচ্ছে যে আমরা কখন হাউ দিব এবং কখন হোয়াট দিব। যে শুরুতে আমরা কখন হাউ বসাবো, কখন হোয়াট বসাবো, এর জন্য মনে রাখবো যে বাক্যের ভিতরে, বাক্যের শুরুতে না, বাক্যের ভিতরে যদি আমাদের এ অথবা এন থাকে, তাহলে আমরা কি দিব হোয়াট ব্যবহার করবো, আর না থাকলে আমরা হাউ ব্যবহার করবো। তো চলুন একটা উদাহরণ খেয়াল করি। এটা কি লিখছে যে ইট ইজ আ ভেরি বিউটিফুল বার্ড। এখানে আমরা খেয়াল করলাম যে বাক্যের প্রথমে আমার কি লিখতে বলছে হাউ অথবা হোয়াট। তো এখানে বাক্যের ভিতরে এ আছে, তো এ থাকার দরুন আমরা কি নিয়ে আসবো হোয়াট, এবং ওই এটা নিয়ে আসবো। তারপরে কি বলছে ভেরি বা গ্রেট লেখা থাকবে, এটা বাদ দিয়ে পর অংশ, যে ভেরি লেখা আছে এটা বাদ দিয়ে পর অংশ। তার পর অংশ কি লিখলাম আমরা বিউটিফুল বার্ড, পর অংশ লিখলাম। তারপর বলছে পর অংশ লেখার পর কি বলছে প্রথম অংশ। তো প্রথম অংশ কি লেখা আছে ইট ইজ, আমি কি লিখলাম ইট ইজ, এবং এই চিহ্নটা, অর্থাৎ প্রথম অংশটা কি সাবজেক্ট এবং ভার্ব। এই দেখেন ইট হচ্ছে সাবজেক্ট আর ইজ হচ্ছে ভার্ব। সহজ। এখন প্রশ্ন হচ্ছে যদি এখানে আমার এ না থাকতো, যদি এরকম লেখা থাকতো ইট ইজ ভেরি বিউটিফুল বার্ড, তাহলে আমরা শুরুতে কি বসাইতাম হাউ বসাইতাম, আর কোনো চেঞ্জ নাই। ইজ হাউ বসাইলাম, ভেরি বা গ্রেট বাদ দিয়ে পরের টুক, অর্থাৎ বিউটিফুল বার্ড ইজ এ বিউটিফুল বার্ড। এরপর প্রথম অংশ ইট ইজ প্রথম অংশ ইট ইজ লিখলাম। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। তো এই সেন্টেন্সটা খেয়াল করেন যে দে লিড এ ভেরি মিজারেবল লাইফ ইন আওয়ার কান্ট্রি। দে লিড এ ভেরি মিজারেবল লাইফ ইন আওয়ার কান্ট্রি। তো এই বাক্যের শুরুতে কি আছে, সরি বাক্যের ভিতরে কি আছে এ আছে, তাহলে এ থাকলে আমরা জানি কি বসে হোয়াট বসে, তারপর ওই এটা বসাম। এরপর কাজ হচ্ছে কি ভেরি লেখা থাকুক বা গ্রেট লেখা থাকুক, এটা বাদ দিয়ে পরের অংশটুকু লিখবো। তো এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে যে এই বাক্যের পরের অংশ বলতে সম্পূর্ণ অংশ নাকি কোন অংশটুকু লিখতে পারবো। তো একটু নজর রাখবেন, যদি বাক্যে কোনো প্রিপোজিশন থাকে, এটা কি ইন কি প্রিপোজিশন না, কোনো প্রিপোজিশন চিনি ইন, অ্যাট, টু, অফ, অ্যাবাউট, ফর, আফটার, বিফোর, ফ্রম, ইনটু, এগুলো হচ্ছে প্রিপোজিশন। তাহলে মনে রাখবেন যদি বাক্যে প্রিপোজিশন থাকে এটুকু একদম সবার শেষে লিখবেন। আপনার চেঞ্জিং সেন্টেন্স পড়ার পর এটুকু হলো বাকি অংশ। কি অংশ একটু বাকি অংশ পরে লিখবেন। তাহলে প্রিপোজিশন টু বাদ দিলাম, এ বায়ান আছে, আমরা হোয়াট বসালাম, ভেরি বাদ দিয়ে পর অংশ লিখলাম মিজারেবল লাইফ। এরপর লইলাম প্রথম অংশ দে লিড। এরপর বললাম আমরা যে অংশটুকু বাদ দিয়েছিলাম এইটু ইন আওয়ার কান্ট্রি, এবং হচ্ছে এই চিহ্নটা যদি না দেন তাহলে কিন্তু স্যাররা মার্ক দিন না। তাহলে এই সেন্টেন্সটা একটু আবার বোঝাই, কি বুঝাইলাম যে এ বায়ান থাকার কারণে কি দিলাম হোয়াট, পরে এ আনলাম ভেরি বা গ্রেট দিয়ে পর অংশ। তো পর অংশ যখন লিখতে গেলাম তখন আমরা খেয়াল করলাম যে বাক্যে প্রিপোজিশন আছে কিনা। যদি বাক্যে কোনো প্রিপোজিশন থাকে ওটা আমার কুই লিখতে হবে একদম সবার শেষে। চেঞ্জিং সেন্টেন্স করার পর আমার পুরোটুকু করার পর ওইটুকু আমরা সবার শেষে লিখবো। তার বাকি অংশ বলতে আমরা পর অংশ বলতে কি বুঝলাম আমরা মিজারেবল লাইফ। এরপর প্রথম অংশ হলো দে লিড, এই যে দে লিড লিখলাম, এবং যে অংশটুকু আমরা বাদ দিয়েছিলাম এই অংশটুকু আমরা শেষে লিখলাম। অর্থাৎ যে যদি বাক্যে আপনার প্রিপোজিশন থাকে ওটা একদম সবার শেষে লিখতে হবে। ওকে, তাহলে আমরা কি বুঝলাম এ বায়ান থাকলে আমার হোয়াট দিয়ে করতে হবো, এ বায়ান না থাকলে হাউ দিয়ে করতে হবো, পরে ভেরি বা গ্রেট বাদ দিয়ে পর অংশ প্লাস প্রথম অংশ লিখতে হবো। এখন যদি আপনার প্রশ্ন হচ্ছে যদি ভেরি বা গ্রেট না থাকে, ভেরি বা গ্রেট যদি আমার না থাকে তাহলে পর অংশ আমরা কিভাবে আইডেন্টিফাই করবো, এটা দেখেন একটু। এটা দেখেন দে সাফার মিজারেবলি, দে সাফার মিজারেবলি ইন দ্য লাইফ। এই সেন্টেন্সটা যদি আমরা খেয়াল করি তাহলে এই সেন্টেন্সটা আমার এ বায়ান নাই, এ বায়ান আছে নাই, তাহলে আমরা শুরুতে কি দিব হাউ বসাবো। তারপর এখানে বলছে যে ভেরি বা গ্রেট বাদ দিয়ে পর অংশ, তো এখানে তো ভেরি বা গ্রেট নাই, তাহলে পর অংশটুকু কোনটুকু লিখবো, হ্যাঁ এটুকু কি, এই যে যেহেতু প্রিপোজিশন আছে তাহলে এটুকু হচ্ছে আপনার বাকি অংশ, আমরা পরে লিখতে হবো, এটুকু আমার পরে লিখতে হবো, পরে লিখতে হবো। আচ্ছা, তারপর অংশ কোনটুকু লাগবে, এই এরকম সেন্টেন্সে আপনি জাস্ট সাবজেক্ট এবং ভার্বটা রেখে দিবেন, সাবজেক্ট এবং ভার্বটা রেখে দিয়ে পরের অংশ আপনার, অর্থাৎ হাউ বা হোয়াট বসাইলে ভেরি বা গ্রেট বাদ দিয়ে পর অংশটুকু লিখবো। এটা চিহ্নিত করার জন্য জাস্ট আপনি সাবজেক্ট এবং ভার্বটা রেখে দিয়ে পরেরটুকু লিখবেন। তাহলে এখানে লিখলাম আমি হাউ, সাবজেক্ট এবং ভার্বটা রেখে দিয়ে পরেরটুকু লিখলাম মিজারেবল
লি, এরপর লিখলাম হলো প্রথম অংশ দে সাফার, এরপরে যে অংশটুকু আমরা বাদ দিছি ওইটুকু লিখলাম ইন দা লাইফ এবং হচ্ছে চিহ্ন। আশা করি বুঝতে পারছেন। এই হচ্ছে আপনার অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই রুলটা দিয়ে কিন্তু পরীক্ষায় বেশি আসবে।